একদা উম্মে আইমান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আইমান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাঁতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তসবিহ পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি অসুস্থ কিনা? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে দুদিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটির পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান। সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী বলেন, ফাতেমা, চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্ব নবীর কাছ থেকে তাসবিহগুলো পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্ব নবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেদিন
দিন কোনো খাবার ছিল না। কিন্তু বিশ্ব নবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরেই এসেই বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্ব নবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিসসালামের মা হযরত মরিয়ম আলাইহিসসালাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়া দেখি, যেখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না। দুগ্ধপায়ী পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলোও যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা ওঠান না। তারপর হযরত আবু